এই কাজটা করলে কিন্তু আমার স্বাদের ক্যারিয়ারটা তো নষ্ট হবেই, আমার ওটা জীবনটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি জানি কি হবে, আমাকে পুলিশ অ্যারেস্ট করবে আর তারপর কোনো এয়ারলাইন্স আমাকে আর চাকরিও দেবে না। আরে কেন তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে? কেউ তো জানতেই পারবে না তুমি এই কাজটা করছো। তোমার কাজ শুধু আমাদের মালগুলো নামিয়ে দিয়ে সরে যাওয়া, কেউ দেখতেই পাবে না তোমার। আর আপনি তো দেখছি বড্ড ভীতু। এত বড় বড় ফ্লাইট নিয়ে দেশ বিদেশে আপনি ফ্লাই করে বেড়াচ্ছেন, আর এই সামান্য কাজটুকু আপনি করতে পারছেন না। আপনি সাবধানে আমাদের এই কাজটা করে দিন। একবার যদি কাজটা আপনি করে ফেলেন তাহলেই দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স চলে এসেছে। যান এবার। আর বোন, তুই জানিস তো তোকে ঠিক কি করতে হবে? জানি দিদি। কোনো যদি গন্ডগোল হয় বোন, তাহলে কিন্তু আমাকে জানাবি, ঠিক আছে? জানাবো। বাই বাই। যান। চেক করেছেন? হ্যাঁ স্যার। এই মেয়েগুলোর সাথে পুরনো কোনো ক্রিমিনালদের মিল পেয়েছেন? না স্যার। স্যার, একলব্য বাবুকে যে দুজন মহিলার সাথে দেখা গেছে তাদের সাথে পুরনো ক্রিমিনালদের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি স্যার। আমরা জুম করেও ওদের চোখগুলো দেখেছি, তার সঙ্গেও কারোর চোখ ম্যাচ করছে না স্যার। মনে হচ্ছে এরা পুরনো কোনো ক্রিমিনাল নয় স্যার, এরা নতুন কোনো গ্রুপ। ওদের অ্যাক্টিভিটি কি সেটাও বুঝতে পারছি না। কোনো টেররিস্ট গ্রুপের সদস্য নয় তো এরা? স্যার, তেমন কোনো এভিডেন্স এখনো পাওয়া যায়নি, তবে বর্ডার আর চেকপোস্টে আমরা লোক পাঠিয়েছি, চেকিং চলছে। যদি কোনো রকম আনঅথরাইজড মুভমেন্ট হয় সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করতে। বসুন। টেনশন করো না, তুমি দেখতেই পাচ্ছ সব রকমভাবে আমরা চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি আমরা ভালো খবর পাবো। একলব্যর খবর আমরা খুব তাড়াতাড়ি পাবো না। কিন্তু কিন্তু এই মেয়ে দুটোর সঙ্গে তো কারোরই কোনো মিলটা পাওয়া যাচ্ছে না। ওদেরকে আমরা ধরবো কেমন করে? আবার উড়নবাবুকে নিয়ে কোথায় গেছে সেটাও তো বুঝতে পারছি না। সিসিটিভি ক্যামেরাতেও কিছু পাওয়া গেল না। আমার খুব ভয় করছে রে। আচ্ছা, মানুষটাকে ফাঁসিয়ে দিয়ে যদি ওরা অন্যায় কোনো কাজের মধ্যে ঢুকিয়ে দেয় ওকে, তখন কি হবে? আমার এটা ভেবে খুব ভয় লাগছে রে পুলিশ স্যার। দেখো না, সেটা হতেই পারে। একলব্যকে ইলিগালি ফ্লাই করানোর জন্যই হয়তো কিডন্যাপ করা হয়েছে, কিন্তু সেটা কি কারণে? স্মাগলিং নাকি অন্য কিছু? কিন্তু দাদা, এক্ষুনি তুমি টেনশন করো না প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি, একলব্যর কোনো ক্ষতি আমি হতে দেবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি একলব্যকে ফিরিয়ে আনবো। এক মিনিট। ব্যাস, হয়ে গেছে তো? খুশি তো এবার? দেখি, এক মিনিট। এই কাজ যারাই করে থাকুক না কেন, তাদের কিছুতেই ছাড়ব না আমি। রামা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বল। বলছি রাঙা, এই ঘটনার সাথে তোমার বাড়ির বড় বৌদি, আহিরি বা অন্য কেউ কারোর কোনো ইনভলভমেন্ট নেই। এটা কোনো বড় গ্যাংয়ের কাজ, তুমি বুঝতেই পারছো। এটা কোনো ছোট গ্যাংয়ের কাজ নয়।
আচ্ছা কি হয়েছে বলতো, এত রাত হয়ে গেছে এখন ডেকে পাঠালি? আরে বাবা আমাকে তো ভোর ভোর উঠতে হয়, দোকান খুলতে হবে, জানিস তো। মানে সারাদিন অনেক ঝামেলা হয়েছে, আর ভাল লাগছে না এইসব আমার। বল কি বলবি, কি প্রবলেম হয়েছে তোর আবার? আমি আসলে ভেবেছিলাম আমরা ভাই বোনেরা একটু কথা বলবো, তুই এবার ঈশার মাঝখানে অঙ্কুরকে নিয়ে এলি। আমাদের কথাবার্তার মধ্যে অঙ্কুর থাকবে না। দাঁড়াও পাঞ্চালি, দাঁড়াও অঙ্কুর, তোকে আমি বলেছি না তুই এই কথাটা বলবি না? কেন থাকবে না অঙ্কুর? অঙ্কুর এখানেই থাকবে। দেখ ভাইয়া, আমি তোর সাথে কোনো ঝামেলা করতে চাই। এত রাতে কেন তোর ঘরে ডেকে পাঠিয়েছিস সেটা বল। কোনো কথা নেই, বার্তা নেই, তড়িঘড়ি একেবারে ঘরের মধ্যে ডেকে পাঠিয়ে কি দরকারটা কি তোর? তুই তো খুব ভালো করে জানিস রে যে বাড়ির মধ্যে কি অবস্থা। এখন আবার নতুন কোনো বিষয় নিয়ে প্লিজ গন্ডগোলটা পাকাস না। আর দেখ, ভাই না আসা অবধি আমার মনে হয় যে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা করাটা উচিত না। এটাই তোর সমস্যা। যবে থেকে তোর বিয়ে হয়েছে তবে থেকে তুই নিজের ভাইয়াকেই নিজের শত্রু ভাবিস। অদ্ভুত না? তুই কি ভাবছিস এসব কথা তোর মাথায় কে ঢোকাচ্ছিস সেসব আমি কিছু জানি না। তোর প্রবলেমটা কি বলতো? না না, এক্স্যাক্টলি তোর প্রবলেমটা কি? কি ভেবেছিস তুই, কি ভেবেছিস তুই সবসময় অঙ্কুরকে কেন অপমান করিস রে? ও কাউকে কিছু বলে না, গলা তুলে কথা বলে না, কারোর সঙ্গে তর্ক করে না বলে এটা নয় যে সব সময় তুই অঙ্কুরকে অপমান করিস। ভাইয়া আমি কিন্তু এটা মেনে নেব না। এসব কথা তুই বলছিস? এতদিন তুই অঙ্কুরকে অপমান করতিস, দিনে রাতে উঠতে বসতে ওকে গুড ফর নাথিং বলতিস, ভুলে গেছিস? মনে নেই কিছু? ও কাণ্ড কারখানা আমার খুব ভালো করে জানা আছে। জানা আছে রে তোর? হ্যাঁ কি বলবি তুই আমাকে? ভুল করেছি তো? আমি জানি আমি ভুল করেছি। আমি দিনের পর দিন তার জন্য পস্তেছি, দিনের পর দিন মানুষটার কাছে আমি ক্ষমা চেয়ে গেছি। আর শোন, নিজের ভুলটা না আমি শুধরেও নিয়েছি। কি ভাবছিস তুই এখন? না না দাঁড়া অঙ্কুর, কি ভাবছো এখন? আমাকে এখন এইসব কথাগুলো বলে কাটা খাই নুনে ছিটে দেবে, তাই তো? পাঞ্চালি প্লিজ, অনেক রাত হয়েছে, বাবা মার মন খুব খারাপ, বাড়িতে সবাই প্রচন্ড চিন্তায় রয়েছে, এগুলোর ওপর একটাও খবর পাওয়া যায়নি এখনো। আর এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে তোমরা ভাই বোনেরা মিলে এখন ঝগড়া করছো। আচ্ছা ঠিক আছে করো, কিন্তু আমার অন্তত এখানে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম। অঙ্কুর 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 আমার কথাটা শোন প্লিজ। অঙ্কুর তোমাকে এখানে থাকতে হবে, প্লিজ বোঝো। ও ভুলে গেলে তো চলবে না যে তুমি আমার স্বামী। তাই যা কথা বলার অঙ্কুরের সামনেই বলতে হবে। এই এই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন তুই? হ্যাঁ, এসব এদিক ওদিককার কথা না বলে কেন এখানে ডেকেছিস, কোন ধান্দায় ডেকেছিস সেটা আগে বল। না তোর তো ধান্দা স্বার্থ এসব ছাড়া তো কিছু থাকতেই পারে না, ওটা তো তোর শিরায় শিরায় আছে না। বলে ফেল, চুপ করে আছিস কেন? ফালতু কথা বলবি না। এই ফালতু কথা তুই অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিস। সারাক্ষণই ঝগড়া ঝাঁটি আমার ভালো লাগছে না। তুই বল না, তুই কেন ডেকেছিস বল, কাজের কথাটা বল। আমি একটাই কথা বলতে চাইছি দাদা, এই বাড়ির কন্ডিশন দিনে দিনে যেদিকে যাচ্ছে, একলব্যকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে সেগুলো আমার ভালো লাগছে না। একলব্য হঠাৎ করে মিসিং হয়ে যাওয়াটা যেদিকে ইঙ্গিত দিচ্ছে, আমার কিন্তু মনে হচ্ছে এই বাড়িতে কোনো বড় রকমের ঘটনা ঘটতে পারে। ইউ আর আ ভেরি গুড পাইলট। খুব ভালো প্লেন চালাও তুমি। তোমার সাথে থাকলে তো আর কোনো সমস্যাই নেই, সব প্রবলেম সলভড। শোনো, এই যে তুমি যাচ্ছ না, এখান থেকে স্ট্রেট একদম সুন্দরবনে ঢুকবে। অনেক আগে ওখানে একটা আর্ট বেস ক্যাম্প বানানো হয়েছিল, অনেক দিন ধরে এখন সেটা বন্ধ পড়ে আছে, আশেপাশে লোকজনও নেই। তুমি ঠিক ওখানেই ল্যান্ডটা করবে। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আপনি আমাকে একটা বন্ধ হওয়া আর্মি বেস ক্যাম্পে ল্যান্ড করাতে বলছেন? ওখানে কোনো লাইটস আছে, প্রপার সিগন্যাল আছে, প্রপার রানওয়ে আছে, কত রিস্ক ইনভলভ বুঝতে পারছেন? যদি ঠিক করে ল্যান্ড না করাতে পারি তাহলে প্লেনটা ক্র্যাশ করে যেতে পারে। আপনি তো মরেই যাব, মালপত্র পুরো ছাই হয়ে যাবে। রাঙামাটি নিরুন্দার